আসসালামু আলাইকুম। তো আমি তোমাদের সকলের প্রিয় সেলিম বানু। আমি তোমাদের সঙ্গে কিছু কিছু কথা বলবো, মানে কিছু কথা শেয়ার করব যে জীবনটা কেমন, আমরা কেমন ভাবে কাটাচ্ছি, আমরা কেমন ভাবে কাটাবো। তো আমার ফেসটাকে ইগনোর করবে, আমি ফেসে কভার লাগিয়ে দেবো, কেননা ফেস প্যাক লাগিয়েছি। ফেস প্যাক থেকে একটা কথা বলি যে আমাদের সকলেরই আমাদের শরীরের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে খুবই যত্ন সহকারে বানিয়েছে। মানে একটা ছোট ছোট জিনিস, যেমন ধরুন আমার নাকটা, আমার চোখটা, আমার ঠোঁটটা, আমার কানটা খুবই যত্ন সহকারে বানিয়েছে আল্লাহ পাক। তো আমরা আমাদের প্রত্যেকটা শরীরের যত্ন নেব, কেননা আল্লাহ পাক বলেছেন তুমি শরীরের সঙ্গে দাও, শরীর তোমার সঙ্গ দেবে। আর যার সেহত ভালো তার সব ভালো, যার শরীর সুস্থ আছে তার সব ভালো। আর স্কিন কেয়ার করা মানে এটা একটা মেয়েদের ভালো লাগা, আর করতে হয়, এটা করতে হয়, নিজেকে সুন্দর রাখতে হয়। তো কিছু কথা, যেমন ধরুন আপনাকে যদি কেউ বলে তুমি তুমি এত খাটো কেন, তুমি এত লম্বা কেন, তোমার নাকটা এত বোঝা কেন, তোমার নাকটা এত খাটো কেন, তুমি কালো, তুমি একটু শ্যামলা, তা সেই কথাগুলোতে না কষ্ট পাবে না। কেননা আল্লাহ পাক যারা এগুলো বলে তারা মানুষকে বলছে না, তারা আল্লাহ পাককে কষ্ট দিচ্ছে। কেননা সেই মানুষটাকে তো আল্লাহ পাক বানিয়েছে, সে তো নিজে হয়নি। তো আমরা মানুষের কথা বাদ দেবো, আল্লাহর কথাই আমরা স্মরণ করব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিক, যেন আমরা কারোর মনে কষ্ট না দিই, ইনশাআল্লাহ। আর কিছু কথা বলি, ধরো আমাদের জীবনটা না একটা সমুদ্রের মতো। সমুদ্রেতে ধরো একটা জাহাজ যায়, যখন একটা জাহাজ সমুদ্রের উপর দিয়ে যায়, তখন সেভাবে আমি শের, আমার মতো আম মানে আমার মতো কেউ নেই। সমুদ্রের বুকে আমি যাচ্ছি। কিন্তু সে ততক্ষণই শের থাকতে পারে যতক্ষণ সমুদ্রের পানি তার জাহাজে না উঠে যাচ্ছে। যখন সমুদ্রের পানি তার জাহাজে উঠে যায়, তখন কিন্তু সে একটা সেকেন্ড লাগে না নিঃস্ব হতে। একটা সেকেন্ড। তো আমাদের জীবনটাও ঠিক এরকম। মানুষ আমাকে কি বলল? মানুষ আমাকে কেন কষ্ট দিল? আমার পরিবার, আমার রিশতেদার, আমার পরিবারের লোক, আমার আত্মীয়স্বজন আমাকে খুব কষ্ট দেয়। ধরো তুমি যদি ভাবো যে আমাকে কেন কষ্ট দিচ্ছে, কেন করছে, তুমি যদি ওটা নিয়ে মন খারাপ করো, তুমি যদি ওটা নিয়ে চিন্তা করো, মুসলমানদের কাজ এটা না। মুসলমানদের জন্য চিন্তা করাটা কাজ না। মহান রব্বুল আলামিন আছেন, তাকে বলো, তার কাছে যাও। তোমাকে যদি কেউ কিছু বলছে তুমি সেটা নিয়ে চিন্তা করলে তুমি পিছিয়ে পড়বে। তুমি লাইফে এগিয়ে যাও। মানুষের কথা ভেবে নিজের জীবনটাকে ডিপ্রেশনে নিয়ে যেও না। ডিপ্রেশনে থাকা আমাদের কাজ না, আমাদের মুসলিমদের কাজ না ডিপ্রেশনে থাকা। একটা মানুষ যখন আমরা আমরা তো এই সামান্য জিনিস নিয়ে এত চিন্তা করি। আমরা আমাকে কেউ কিছু বলেছে আমি এটা নিয়ে চিন্তা করছি। কিন্তু আমরা রাস্তায় দেখেছি কত মানুষের পা নেই, কত মানুষের হাত নেই, কত মানুষের ব্রেন নেই। আপনার আমার তো ব্রেন আছে। তাহলে কেন আমরা এত চিন্তা করব মানুষের কথা নিয়ে? আল্লাহ আমাদেরকে যে কুদরতি দিয়েছে, আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যথেষ্ট, যথেষ্ট কি অনেক, অনেক, অনেক শুকর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করে তুমি শেষ করতে পারবে না। আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছে। আল্লাহ তোমাকে এত, এত ভালোবাসে। আল্লাহ তোমাকে তার থেকে কেউ ভালোবাসতে পারবে না। তো মানুষের কথায় মায়ুসী হয়েও না। জীবনে এগিয়ে চলো। জীবনে মানুষের কথা ভাবা মানে জীবনে পিছিয়ে পড়া, জীবনটাকে নষ্ট করা, আর কিছু না। আল্লাহ পাক যখন মানুষ কষ্ট পায় তখন আল্লাহ পাক কষ্ট পায় যে হে বান্দা, আমি তোমাকে এত কিছু দিয়েছি, আমি তোমাকে একটা ব্রেন দিয়েছি, আমি তোমাকে একটা সুস্থ সবল মানুষ বানিয়ে দিয়েছি, তুমি মানুষের কথায় কষ্ট পাচ্ছ? তুমি আমার দিকে এসো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ডাকো, আমি শুনবো তোমার কথা। কেন কেন মানুষের কথা আমরা অত ভাববো? কিসের জন্য ভাবতে যাব? আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক। মানুষের কটু কথায় আমরা কষ্ট পাবো না, আমরা জীবনে এগিয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিক। আল্লাহ আমিন। যদি আমার কথা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কেননা দেখো এরকম কথা যদি তোমরা ভালোবাসো, যদি আমার আমার আরো ভালো লাগবে। আমি আল্লাহর কথা তো বলতেই থাকবো, তোমরা যদি শোনো আমার আরো ভালো লাগবে। কেন আল্লাহ বলেছে যে ব্যক্তি
আমার কথা বলে, আমি তাকে ভালোবাসি, আমি তাকে আরো ভালোবাসি যে ব্যক্তি আমার কথা অন্যজনের কাছে পৌঁছে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমিন।